ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো গ্রিন চাটনি দিয়ে চিলি চিকেন। চিলি চিকেনটা একেবারে অন্যরকমভাবে বানাবো। এই শীত থাকতে থাকতে আপনারা অবশ্যই এই ধনেপাতা চাটনি দিয়ে এটা বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। তো যার জন্য আমি নিয়েছি এখানে চিকেন নিয়েছি, 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখনই নিচ্ছি আমি গ্রিন চাটনি পেস্টটা। গ্রিন চাটনি পেস্টের মধ্যে এখানে নিয়েছি আমি 8খানা টমেটো, নিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা, নিয়েছি আমি 8 গ্রাম মতো নিয়েছি এখানে আদা, আর নিয়েছি আমি 10 থেকে 12 কোয়া রসুন, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এইটা দিয়ে আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে দেবো একটুখানি নুন, নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি, নিয়েছি নুন। এটা দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, নিয়ে এটাকে 15 মিনিট রেখে দেবো। তো চলুন আমরা এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিই। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, করে নিয়ে আমি এটাকে এখন রেখে দেবো 15 মিনিট ঢাকা দিয়ে। তারপরে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করব। 15 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, আমি নিয়েছি এখানে এটা নিয়েছি পেরি পেরি মশলা, এটা নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, সম পরিমাণে নিয়েছি আমি ময়দা, আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। সবটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরোটা ঢেলে নিয়েছি এর মধ্যে। এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন পুরোটা এর মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 2 চামচ দিয়ে দুদিক থেকে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারবেন এটাকে। তারপরে এর মধ্যে মেশাবো আমি 1খানা ডিম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে, যার জন্য আমি ডিমটা দেবো। আর ডিমটা দিলে এটা খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো হয়, যার জন্য আমি ডিমটা অ্যাড করবো এর মধ্যে। তো প্রথমে আমরা কর্নফ্লাওয়ার আর ময়দা এটা খুব ভালোভাবে মিলিয়ে নিই। দেখুন এইবারে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে নিলাম এর মধ্যে। ডিমটাকেও আমি খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন এটাকে চামচ দিয়ে ঠিকঠাক মাখা হচ্ছিল না, যার জন্য এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আবারও রেখে দেবো আমি 5 থেকে 6 মিনিট মতো। ততক্ষণে আমরা তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে তখন একটা একটা করে দিয়ে আমরা এটাকে নিয়ে নিয়েছি। আমি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি সাদা তেল। আমি সাদা তেলে ফ্রাই করব, তো ডিপ ফ্রাই করতে হবে পকোড়াগুলো। তো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেলটা, বেশ খানিকটা তেল নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে। তেলটা গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা হাতা দিয়ে আমি এই তেলটা থেকে উঠিয়ে নিয়ে 1 হাতা তেল, মানে 2 টেবিল স্পুন মতো তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে মানে চিকেনটা যে মেখে রেখেছি সেই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ক্রিস্পি হবে। দিয়ে এটাকে তেলটা চিকেনটার মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আমি এখন একটা একটা করে চিকেন তুলে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি। আমি 2টো ব্যাচে ভেজে নেব। এটাকে একটুখানি আমি হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিচ্ছি, যাতে পুরোপুরি চিকেনের উপরে তেলটা কোট হয়ে যায়। দেখুন মিডিয়াম লো ফ্লেমে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, তাহলে খুব ক্রিস্পি হবে। এখন আমি এগুলোকে উল্টে নেব।
আমি সবগুলোই উল্টে নিলাম। এটাকে আরও 2-3 মিনিট হতে দেবো। এগুলো বেশ মুচমুচে হয়ে গেছে, তো আমি আবারও একবার এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে 1-1.5 মিনিট মতো রাখবো, তারপর আমি তুলে দেবো। এরকম সুন্দর কালার চলে এসছে আর বেশ মুচমুচেও হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন পুরোটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকি চিকেনগুলো একটা একটা করে দিয়ে আমি আবারও ভেজে নেব পুরোটা। এর মধ্যে নিয়ে নেব আমি একটুখানি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি কুচনো রসুন, রসুনটা দেওয়ার পরে আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। একটু দিয়ে দিচ্ছি নুন, দিলাম আমি নুনটা যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ট্রান্সপারেন্ট হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হলে একটা টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে নেব। এটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নেব কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে। টমেটোটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে, আমি একদম এটাকে গলিয়ে ফেলবো না। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ক্যাপসিকাম। আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকামটা। দেখুন ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়িয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সয়া সস, একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার আর একটুখানি দিয়ে দেবো পেরি পেরি মশলা। দিলাম পেরি পেরি মশলাটা, এটাও আমি অ্যাড করে দিচ্ছি এর ভেতরে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা চিকেনটা। এইবারে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আজিনামোটো একদম অল্প একটু দিয়েছি। দেখুন এটা একদম গায়ে গায়ে মাখা মাখা করবো আমি। মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আজিনামোটোটা দিয়ে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি এখন রেখে দেবো 5 মিনিট ঢাকা দিয়ে, তারপরে তুলে সার্ভ করবো। পর আমি ঢাকাটা টেনে নিয়েছি, এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম, এখন তুলে সার্ভ করে দিচ্ছি। দেখুন গ্রিন চাটনি দিয়ে তৈরি করে নিয়েছি আমি চিলি চিকেনটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।